বিয়ে মানে একটি মেয়ের জীবনের সুখ, সমৃদ্ধি, ভালোবাসা। কিন্তু সেই বিয়েই একটি মেয়ের জীবনকে দুর্বিষহ করে তোলে। আজ এমন একটি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যার নাম মিসেস। গল্পের শুরুতেই আমরা রিচা নামের একটি মেয়েকে দেখি। সে একজন ডান্সার, ডান্স তার প্যাশন। সে ডান্স নিয়ে তার কেরিয়ার গড়তে চায়। তার একটি ডান্সের গ্রুপও আছে, কিন্তু রিচার পরিবার তাকে বিয়ে করাতে চায়। দিবাকর নামে একজন ডাক্তার তার পরিবারকে নিয়ে রিচাকে দেখতে আসে। দুজনেই একা কথা বলে এবং রিচার দিবাকরকে খুব পছন্দ হয়। দিবাকরও এই সম্পর্কের জন্য হ্যাঁ বলে। তারপর কয়েকদিনের মধ্যেই দুজনের বেশ ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর ফার্স্ট নাইটে দিবাকর দেরি করে বাড়িতে ফেরে। তারপর কোনো রোমান্টিক গল্প ছাড়াই তারা ঘনিষ্ঠ হয়ে যায়। বিয়ের পরপরই রিচা তার শ্বশুরবাড়ির চালচলন বুঝতে শুরু করে। পরদিন সকালে উঠে রিচা রান্নাঘরে চলে আসে। এসে জানতে পারে যে তার শাশুড়ি রান্না করতে খুব পছন্দ করতেন, কিন্তু তার শ্বশুর আবার মিক্সচারের রান্না পছন্দ করতেন না। তাই তিনি সবসময় শিলবাটা ব্যবহার করতেন। রিচা দেখে যে তার শাশুড়ি ঘরের সমস্ত কাজ একা করেন। বাড়িতে একজন কাজের মেয়েও আছেন, কিন্তু যদি সে দেরি করে আসে তাহলে তার শাশুড়ি তার আগেই সব কাজ শেষ করে ফেলেন। তার স্বামী, শ্বশুর এবং পরিবারের অন্য সদস্যরা নিজের কাজ নিজে করতেন না। তার শাশুড়ি তাদের সব কাজ করতেন। আর একইভাবে রিচাও রান্নাঘরে কাজ করছে। তখন দিবাকর তাকে ডাকে আর তার পরার জন্য কাপড় দিতে বলে। তার মানে তারা নিজেরা নিজেদের পোশাকও নিতে পারত না। এই কথা ভেবে রিচা খুব অবাক হয় যে দিবাকর স্নান করার পর তার পোশাকও নিতে পারে না। তারপর রিচা তার শাশুড়িকে সাহায্য করার জন্য রান্নাঘরে চলে যায়। পরদিন সকালে নাস্তার টেবিলে গিয়ে দেখে প্রথমে দিবাকর আর তার বাবা নাস্তা করে চলে যাওয়ার পর তার শাশুড়ি একা নাস্তা করেন। তাদের কাজের মেয়ে কিছুদিন থেকে আসছে না, যার কারণে তাকে বাসনপত্র, ঝাড়ু সবকিছু করতে হচ্ছিল। রিচার এইসব কাজ পছন্দ ছিল না, কিন্তু তবুও সে সবকিছু করছিল। তারপর আমরা দেখি যে রিচার শাশুড়ির কাছে তার মেয়ের ফোন আসে। সে গর্ভবতী ছিল, তাই চাচ্ছিল তার মা তার কাছে এসে কয়েকদিন থেকে যাক। তার পরের দিন রিচার শাশুড়ি তার মেয়ের কাছে যাওয়ার জন্য রেডি হতে শুরু করে। সে রিচাকে সঙ্গে নিয়ে মেয়ের জন্য অনেক কিছু খাবার রান্না করে। তারপর পরের দিন সে তার মেয়ের কাছে চলে যায়। এখন পরের দিন থেকে রিচাকেই বাড়ির সমস্ত কাজ করতে হবে, কারণ বাড়িতে কাজ করার মতো আর কেউ নেই। রিচা খুব ভোরে উঠে নাস্তা তৈরি করতে শুরু করে, কিন্তু সমস্যা হলো রিচা শিল বাটাতে কাজ করতে জানতো না। সে খুব চেষ্টা করেও কাজ করতে পারছিল না। এর কারণে তার নাস্তা করতে অনেক দেরি হয়ে যায়। তারপর সে মিক্সার ব্যবহার করে। যখন তার শ্বশুর জানতে পারে যে সে মিক্সার ব্যবহার করেছে, তখন সে রেগে যায় এবং সে চাটনি খায় না। রিচা তখন মন খারাপ করে সব চাটনি ফেলে দেয়। তারপর দুপুরের খাবারের জন্য রিচা প্রেসার কুকারে বিরিয়ানি রান্না করে। রিচা খুব এক্সাইটেড ছিল যে সবাই তার রান্নার প্রশংসা করবে, কিন্তু খাবার টেবিলে রিচার শ্বশুর বলে, এটা কি ধরনের খাবার? কেউ কি কখনো প্রেসার কুকারে বিরিয়ানি বানায়? এটা সব গলে গেছে। এইসব শুনে রিচার মনে খুব কষ্ট পায়। এই কারণে দিবাকরের কাছে সে টিফিনও পাঠাতে পারেনি। সন্ধ্যায় যখন দিবাকর বাড়িতে আসে, তখন রিচাকে অনেক কথা শোনায়। বলে, আমি সারাদিন 12 ঘন্টা কাজ করি, আমি তো দুপুরের লাঞ্চ রিজার্ভ করতে পারি, তাই না? রিচার প্রতি দিবাকরের আচরণ এমন ছিল যে তার একমাত্র প্রয়োজন মেটানোর জন্যই সে। দিবাকরের চোখে রিচার জন্য কোনো ভালোবাসা ছিল না। এসব নিয়ে রিচা খুব চিন্তায় ছিল। পরের দিন আবার রিচা তার শ্বশুর যেভাবে বিরিয়ানি বানাতে বলেছিল সেই দম বিরিয়ানি খুব কষ্ট করে রান্না করে, কিন্তু তার শ্বশুর প্রথমেই বলে লবণ কম। মানে এবারও তার শ্বশুরের পছন্দ হয়নি। রিচাকে অন্য খাবার বানাতে বলে। এইসব শুনে রিচার তো মন খুব খারাপ হয়ে যায়। সে যাই বানায় কেউ পছন্দ করে না। সে বুঝতেই পারছিল না যে সে কি করবে। পরদিন রিচা তার বাবার সঙ্গে ফোনে কথা বলছিল। এমন সময় তার শ্বশুর এসে বলে, রিচা, আমার কুর্তাটা ওয়াশিং মেশিনে ভালো করে পরিষ্কার হয়নি, তুমি কি এটা হাত দিয়ে ধুয়ে দেবে? রিচা রাগ চেপে বলে, ঠিক আছে। পরের দিন থেকে রিচার পিরিয়ড শুরু হয়। দিবাকর যখন এই কথা জানতে পারে, তখন সে রান্নাঘরে না গিয়ে ঘরে থাকতে বলে। এরপর রিচা তার ঘরে বিশ্রাম নিতে শুরু করে। তাদের বাড়িতে সাবির মা আসে কাজ করার জন্য। এখন 5 দিন ঘরের সমস্ত কাজ সে করবে। রিচা সাবির মাকে জিজ্ঞেস করে, কোনো কাজের মেয়ে পাওয়া যাবে কি? তখন সে বলে, তোমার শ্বশুর খুব খুঁতখুঁতে, তিনি সবসময় দোষ খুঁজে বেড়ান, তাই কেউ বেশি দিন থাকতে পারে না। তাছাড়া এই বাড়িতে ছোঁয়াছুতেরও সমস্যা আছে। জাতপাতের উপর এরা অনেক বিশ্বাস করে, তাই এখানে কাজ করতে কেউ চায় না। কিন্তু রিচা তাকে বলে সে এসব জাতপাত মানে না। তারপর রিচা তার পুরনো নাচের ভিডিওগুলো দেখতে শুরু করে। ভিডিও দেখতে দেখতে তার পুরনো দিনের কথা মনে পড়ে। তারপর সে সিদ্ধান্ত নেয় যে সে একজন ডান্স শিক্ষকের জব করবে, কারণ সে নাচতে ভালোবাসতো। হয়তো এসব করে সে নিজেকে খুশি রাখতে পারবে। এদিকে রিচার স্বামী এবং তার শ্বশুরকে দেখতে পাই, যারা রিচার তাড়াতাড়ি সুস্থ হওয়ার আশায় আছে, যাতে করে বাড়ির কাজ শুরু করতে পারে রিচা। কারণ সাবির মাকে এত আদেশ করতে পারে না তারা। এইভাবেই 5 দিন কেটে যায়। রিচা সুস্থ হলে আবার তার কাজ শুরু করে। সে রান্নাঘরে গিয়ে দেখে যে বেসিনের নিচের পাইপটি ফুটো হয়ে গেছে। সে দিবাকরকে বললেও কোনো কাজ হয় না, তাই বেসিনের নিচে একটি বালতি রেখে দেয়। এরপর রিচা তার মাকে ফোন করে। তার মাও তাকে জিজ্ঞেস করে কেমন আছে। রিচা বলে যে আমার সারাদিন এভাবেই কাজ করতে হয়, তবুও কেউ তার কাজ পছন্দ করে না। রিচার মা বলে, এভাবেই চলতে হয়, আস্তে আস্তে তুমি অভ্যস্ত হয়ে যাবে। রিচা আশা করছিল
তার মা হয়তো তার পক্ষ নিয়ে কিছু বলবে, কিন্তু সেটা হয়নি। রিচা ফোন কেটে দেয়। পরের দিন যখন রিচার স্বামী এবং শ্বশুর নাস্তা করছিল, তখন রিচা চাকরির কথা বলে। এই কথা শুনে দিবাকর বলে যে এখন আমাদের সন্তান নিতে হবে, আর এই অবস্থায় তোমার চাকরি করা ঠিক হবে না। আর আমি তো সবকিছু করছি, তোমার টাকা পয়সার কি দরকার? এই কথাই তার শ্বশুরও সায় দেয়। কেন তুমি বাইরে গিয়ে কাজ করবে, আর তুমি ওয়াশিং মেশিনে কাপড় না ধুয়ে নিজের হাতে কাপড় ধোবে? রিচা এইসব শুনে তো হতবাক হয়ে যায়, কারণ সে আজ পর্যন্ত কখনো নিজের হাতে কাপড় ধয়নি। পরদিন সকালে কাউকে না বলে রিচা জব ইন্টারভিউয়ের জন্য রেডি হচ্ছিল। তার শ্বশুর এসে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? রিচা বলে, বাবা আমি জবের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি। কিন্তু তার শ্বশুর তাকে যেতে দেয় না। রাতে রিচা দিবাকরকে বলে যে তুমি আমাকে ভালোবাসো না, কেবল তোমার প্রয়োজন মেটাতেই আমাকে রেখেছো। এ নিয়ে তারা দুজনেই অনেক তর্ক করে। পরের দিন রিচার শ্বশুরের বন্ধু আসে। সেও তার শ্বশুরের মতো ছিল। সেও তাকে অর্ডার দিতে শুরু করে। রিচা তাকে জিজ্ঞাসা করে সে কি খেতে চায়। পছন্দের জিনিস বললে রিচা সেটাকে রান্না করে এনে দেয়, কিন্তু রান্না তার মোটেও পছন্দ হয় না। এমনকি রিচার করা চাও সে পছন্দ করে না। তারপর আবার সে বলে আজ মটন খেতে চাই। তাই রিচাকে অনিচ্ছা সত্ত্বেও আবার রান্না করতে হয়। আর এইসব করতে করতে রিচার মনে খুব রাগ হচ্ছিল, কিন্তু সে কারো সামনে প্রকাশ করে না। তার জীবন এইভাবেই রান্নাঘরে কেটে যাচ্ছিল। তারপর এখন রিচা করওয়া চৌথের জন্য প্রথমবার উপবাস করছিল। তাই দিবাকরের মাসি তাকে হেল্প করতে এখানে আসেন। আজ তার উপবাস, তবুও তাকে খাবার রান্না করতে হচ্ছিল। এদিকে তার মাসির স্বাস্থ্যও খারাপ ছিল, তাই সে তাকে ওষুধ দেয়। মাসিও ওর কাজ দেখে বকাঝকা করতে শুরু করে, আর বলে যে আজকালকার মেয়েরা কোনো কাজই করতে জানে না। রিচা সারা দিন না খেয়ে থাকার পরেও তাকে কাজ করতে হচ্ছিল। সন্ধ্যায় দিবাকর যখন বাড়ি ফেরে, তখন সে রিচাকে তার পুরনো নাচের ভিডিওগুলি ডিলিট করতে বলে, কিন্তু একথা শুনে রিচা মানা করে দেয়। তখন দিবাকর তাকে হুমকি দিয়ে বলে, ভিডিওগুলি তুমি মুছে না ফেললে তুমি এই বাড়িতে থাকতে পারবে না। রিচা বলে, তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি এই ভিডিওগুলি ডিলিট করব না। এই কথা শুনে দিবাকর রাগ করে চলে যায়। তারপর দুজনেই পরিবারের সবার সঙ্গে করওয়া চৌথের আচার কমপ্লিট করে। কয়েকদিন পর দিবাকরের বাবার জন্মদিন ছিল, তাই তারা বাড়িতে অনেক লোক নিমন্ত্রণ করেছিল। সবাই সেখানে পার্টি করছে, ড্রিঙ্ক করছে, আর তখন রিচাকে তাদের সকলের জন্য খাবার করতে বলে। রিচা এই সবই থেকে বিরক্ত হয়ে পড়েছিল। তাদের সবার কাছে মনে হয়েছিল রিচা তাদের কাজের লোক। সবাই একের পর এক অর্ডার দিয়ে চলে। দিবাকর তখন বারবার ওর কাছে এসে চিৎকার করছিল, কারণ সে এখনো তার ভিডিওগুলি ডিলিট করেনি। সে বলে যে তুমি ভিডিওগুলি তাড়াতাড়ি ডিলিট করে বাইরে সবার জন্য ড্রিঙ্কস নিয়ে এসো, আর না হলে এটা তোমার জন্য ভালো হবে না। রিচা এসব দেখে প্রচন্ড রেগে যায়। তখন রেগে গিয়ে বেসিনের নিচে যে বালতি রাখা ছিল, আর সেই বালতিতে বেসিনের নোংরা জলে ভরা ছিল, আর ওই নোংরা জল গ্লাসে ভরে সবার জন্য নিয়ে যায়। কিন্তু দিবাকর যখন বাইরে এই কথা জানতে পারে, তখন সে রাগে রান্নাঘরে এসে রিচার কাছে চিৎকার করতে শুরু করে, আর ওর পিছে পিছে শ্বশুরও ওখানে চলে আসে। আর তখন রিচা রাগ করে বালতির জল দিবাকরের ওপর ছুড়ে দিয়ে কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে তার বাবা মায়ের বাড়িতে চলে আসে। তার বাবা মাকে সবকিছু এসে বলে। ওর মা তখন বলে, সামান্য জিনিসের জন্য তোমার বাড়ি ছেড়ে আসা উচিত হয়নি, তুমি দিবাকরকে ফোন করে সরি বলো। কিন্তু রিচা বলে, আমি তা পারবো না। এরপর রিচার ভাইও সেখানে আসলে তার মা বলে, ভাইয়ের জন্য জল নিয়ে এসো। আর এই কথা শোনা মাত্রই রিচা আরো রেগে যায়, আর বলে যে আমার ভাই কি নিজের হাতে জল নিতে পারে না? তোমার মতো লোকদের কারণেই তাদের বাচ্চারা এই ধরনের অভ্যাস শেখে। আর তারা স্ত্রী চায় না, চায় একজন বউরূপে 24 ঘন্টা কাজের মেয়ে। কে কি চায় তা নিয়ে তারা ভাবে না, নিজের কি প্রয়োজন সেটা নিয়েই সবাই ভাবে। এখান থেকে কয়েকদিনের পরের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে দিবাকর আবার বিয়ে করেছে, এবং সে তার দ্বিতীয় বউকে একইভাবে কাজ করায় যেমন সে রিচাকে কাজ করাতো। তার পরিবারের সকলে তার সাথে এমনই আচরণ করে যেমন তারা রিচার সাথে করত। অন্যদিকে আমরা দেখি রিচা আবার তার ডান্স গ্রুপ স্টার্ট করেছে। আজ তার লাইভ পারফরমেন্স, আর এখন সে নিজের ইচ্ছায় কাজ করছিল, তাই সে আজ খুব খুশি। আজ সে যা করতে চেয়েছিল তা করতে পেরেছে। পরে দেখি রিচা খুব সুন্দরভাবে স্টেজ পারফরমেন্স করে, সবাই তাকে নাচের প্রশংসাও করে, আর গল্পটি এখানেই সমাপ্তি হয়। এই গল্প কেবল রিচার নয়, হাজারো নারীর গল্প, যারা সংসারের ছকের মধ্যে হারিয়ে যায়, কিন্তু একদিন নিজেদের ফিরে পেতে লড়াই করে। রিচা সেই শক্তির প্রতীক, যে শিখিয়ে দেয় একটা মেয়ের জীবন শুধুমাত্র একজনের স্ত্রী হওয়ার জন্য নয়, তার নিজের জন্যও।